মসজিদে চিৎকার, চেঁচামেচি ও ব্যাপক হই হুল্লোড় সৃষ্টি হবে। মসজিদ নিয়ে বাড়াবাড়ি, মসজিদ নিয়ে টানাটানি, মসজিদ নিয়ে বিভিন্ন রকমের রাজনীতি, ভিলেজ পলিটিক্স। এই পাড়া বলতেছে আমাদের মানুষ মসজিদে সভাপতি রাখতে হবে, ওই পাড়া বলতেছে আমাদের মানুষ মসজিদে সভাপতি রাখতে হবে, এই মসলক বলতেছে, এই দল বলতেছে আমাদের দলের লোক মসজিদে থাকতে হবে। এই যে মসজিদ নিয়ে পলিটিক্স করা, মসজিদে হই হুল্লোড় করা, মসজিদ নিয়ে বিভিন্ন রকমের ফিতনা করা, এটা কি আমাদের আলামত? ডে বাই ডে এটা ইনক্রিজিং, এটা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। অসংখ্য হাদিস এসেছে যে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ মসজিদে বাড়াবাড়ি করবে না। মসজিদ নিয়ে বাড়াবাড়ি আল্লাহর ওয়াস্তে বন্ধ করতে হবে। কোনোভাবে মসজিদে বাড়াবাড়ি করা যাবে না, এটা আল্লাহর ঘর। এখানে আপনি যদি বাড়াবাড়ি করেন ইবাদতের চেয়ে আপনার গুনার পাল্লা ভারী হবে। মসজিদ নিয়ে কোন রকম পলিটিক্স যেন না হয়। মসজিদ দখল নিয়ে, মসজিদ এটা আম, যে মসজিদে আম মানুষের নামাজের সুযোগ নাই, সেই মসজিদে এটা জুমার অনুমতিও পায় না শরীয়তে, এবং সেটাকে জামে মসজিদ বলে না। জামে মসজিদের হুকুম হলো ওখানে আম মানুষ ইবাদতের সুযোগ থাকতে হবে। সেজন্য আজকে হাজার হাজার বছর ধরে মসজিদগুলো এভাবেই চলে আসতেছে। এখানে কোনো মাসলাক, কোনো দল, কোনো গোষ্ঠীকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করা হয় না, এবং এভাবে নামকরণও করা হয় না। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। পাশাপাশি কেউ যদি কোনো মসজিদ নির্মাণ করে, ওটা ভঙ্গ করা, এটার বিরোধিতা করা, এটাও একটা বড় ফিতনা, এটা অনেক জঘন্য পাপ। বিভিন্ন ঘটনা বাংলাদেশে দেখা যাচ্ছে সম্প্রতি মসজিদ নির্মাণ নিয়ে। এগুলো কি আমাদের আলামত? এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আবার মসজিদ ভঙ্গ করা, মসজিদ নিয়ে বাড়াবাড়ি করা, ফেরকাবাজি করা, এগুলোও উচিত নয়। মসজিদ কেন্দ্রিক বিভিন্ন দলাদলি, মসজিদকে কেন্দ্র করে দলাদলি করা মানে হলো ডাইরেক্ট আল্লাহর ঘর নিয়ে আমরা টানাটানি শুরু করলাম। ইবাদত করেন আপনি, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মসজিদের সেবা করেন, না পারলে আপনি অন্য কাজ করেন। আপনার আমলের চেয়ে গুনার পাল্লা ভারী হবে যদি আপনি অসৎ চিন্তা নিয়ে মসজিদের দিকে আপনি থাকান। মসজিদের দিকে যদি অসৎ দৃষ্টি দেন যে এটাকে আমার দখলে নিতে হবে, আমার মসলক এখানে প্রতিষ্ঠা করতে হবে, আপনার মসলক আপনি আপনার জায়গায় দাওয়াত দেন। মানুষ যদি আপনি সুন্দর ভাবে দাওয়াত দিতে পারেন, মানুষ আপনার দাওয়াত গ্রহণ করবে। আপনাকে মসজিদ দখল করে আপনার মসলক প্রতিষ্ঠা করতে হবে, এই চিন্তা কেন আপনার মধ্যে আসলো? এটা কি আমাদের আলামত? আপনি আপনার জায়গা থেকে দাওয়াত দেন। দাওয়াতের অনেক প্ল্যাটফর্ম আছে। আপনি বিভিন্ন মাদ্রাসা আছে, মাহফিল আছে, আপনি সাংগঠনিক বিভিন্ন প্রোগ্রাম আছে, ওখানে দাওয়াত দেন। বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, দাওয়াতের ভাষা হলো নরম। রাসূল আল্লাহ তাআলা ফেরাউনের কাছে মূসাকে যখন পাঠাচ্ছে, মূসা এবং হারুনকে, তোমরা ফেরাউনের কাছে গিয়ে লাইন নরম ভাষায়, কোমল ভাষায়, ভালোবাসার সাথে ফেরাউনকে দাওয়াত দাও। আল্লাহ জানে ফেরাউন দাওয়াত গ্রহণ করবে না। ফেরাউনের মতো এরকম জালেম আর নেই, মূসার মতো এরকম বড় ব্যক্তিত্ব তখনের সময় আর নাই। এরকম বড় ব্যক্তিকে আল্লাহ তাআলা হুকুম করতেছে এরকম জালেমের কাছে গিয়েও নরম ভাষায় দাওয়াত দাও। আজকে মার্কেট উল্টা হয়ে গেছে, দাওয়াতের ভাষা হয়ে গেছে গরম, দাওয়াতের ভাষা মেজাজ হয়ে গেছে এগ্রেসিভ, আক্রমণাত্মক, যে আমারটা প্রতিষ্ঠা করতে হবে, আমারটা চলতে হবে, আমার মাসলক আসতে হবে। এটা দাওয়াতের মেজাজ নয়। এজন্য আপনার দাওয়াত বিশ্বব্যাপী এভাবে ছড়াবেও না। যারা দাওয়াতের মেজাজটা নিচে, নবীওয়ালা যেই আখলাক, মানুষকে কোমল ভাষায় ইসলামের দিকে দাওয়াত দেওয়া, আপনার কোরআন হাদিসের দিকে দাওয়াত দেওয়া, এটা যদি আপনি করতে পারবেন, পুরো বিশ্বব্যাপী দেখবেন যে আপনার দাওয়াত মানুষ গ্রহণ করবে। আর আপনি যদি জোর জবরদস্তি করে কোনো কিছু দখল করে এখানে আমার দাওয়াত দিব, কোনোদিন এটা আল্লাহ তাআলা এটা সুযোগও দিবে না। এই জন্য মসজিদ কেন্দ্রিক বাড়াবাড়ি, জবরদখল, পলিটিক্স, এগুলো কিয়ামতের আলামত। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে সম্পদ উপার্জনে হালাল হারামের বাছ বিচার না করা, এটা একেবারে চাক্ষুষ আমাদের চোখের সামনে। যেভাবেই হোক টাকা কামাই করতে হবে, এটাকে হালাল নাকি হারাম, এভাবে বাছ বিচার করার আমাদের সময় নাই। এই একটা টেন্ডেন্সি যে যত পারো টাকা কামাই করো। তুমি টাকা কামাইলে সমাজে তোমার মান মর্যাদা বাড়বে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে তোমার ভ্যালু বাড়বে, মূল্যায়ন বাড়বে। সুতরাং টাকা কামাও, কোথায় থেকে কামাচ্ছ এটা দেখার বিষয় নয়। এই জন্য আমাদের ইয়ং সোসাইটি বিভিন্ন জুয়ার মধ্যে আসক্ত।
মাদকাসক্ত, ইয়াবা ইত্যাদি বিক্রি করে টাকা কামাচ্ছে, অথবা ব্যবসার মধ্যে বিভিন্ন দুর্নীতি করে, ব্যবসার মধ্যে বিভিন্ন রকমের অনৈতিক পদক্ষেপের মাধ্যমে তারা হালাল ব্যবসাকে হারামে পরিণত করতেছে। অনেক সময় বলতেছে, হ্যাঁ শপথ করে বলতেছে এটা এত টাকা দিয়ে ক্রয় করছি, এটা কিনা এত। এই ব্যবসায়ীদের একটা অভ্যাস হয়ে গেছে, আপনি এটা বলবেন না, এটা কিনা এত, এটা বলবেন না। অধিকাংশ এখানে মিথ্যা কথা বলে, এভাবে বলবেন না। আপনি কিনা এত, এটা আপনি একুরেট যদি বলতে পারেন বলেন, নাইলে বলেন না। না, আমার এত টাকা বিক্রি করতে হবে, কারণ কিনার সাথে এটার আমার শ্রম গেছে, দোকান ভাড়া গেছে, স্টেপ খরচ গেছে, সবগুলো মিলে এটার অনেক বেশি পত্তা হয়ে গেছে। এখন কিনা এত, এটা আপনি মিথ্যা একটা বলতেছেন, ওগুলো সহ যোগ করে, তাইলে এটা আপনি হালাল ব্যবসাকে অনেকটা হারামের মধ্যে, সন্দেহের মধ্যে আপনি ঢুকাই দিচ্ছেন। আপনি কিনা এত, এটা বলবেন না, আপনি বিক্রি করেন আমার এত টাকা দিলে আমি এটা বিক্রি করতে পারবো। এভাবে অনেক সময় হালাল ব্যবসাকেও আমরা হারামের দিকে নিয়ে যাচ্ছি, অনেক সময় ডাইরেক্ট হারাম ব্যবসায় আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। হালাল হারাম বাছ বিচার না করে মানুষ টাকা কামাই করবে, এটাকে আমাদের আলামত। এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সতর্ক হতে হবে। বাণিজ্যের ব্যাপকতা, ব্যবসা বাণিজ্য অনেক ব্যাপক হয়ে যাবে, গলিয়ে গলিয়ে দোকান হবে, অনলাইন ব্যবসা হয়ে যাবে, এবং স্ত্রীরা বিশেষ করে মহিলারা ওই ব্যবসার মধ্যে জড়াই যাবে। এখন দেখা যাচ্ছে অনলাইনে মহিলারা আমাদের চেয়ে বেশি টাকা কামাচ্ছে। অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট তাদের সুন্দর কণ্ঠ দিয়ে বিক্রি করতেছে, তারা বিভিন্ন লাইভ শো করতেছে, বিভিন্নভাবে তারা ফেসবুকে এসে লাইভ এসে বিভিন্ন প্রোডাক্ট প্রদর্শন করতেছে, নিজের শরীর প্রদর্শন করতেছে, নিজের সৌন্দর্য প্রদর্শন করতেছে, এভাবে তারা টাকা কামাচ্ছে। এটা হলো কিয়ামতের আলামত, অলরেডি প্রকাশ পেয়েছে, আরো বাড়তেছে। আমাদেরকে এইসব কাজকর্ম থেকে বাঁচতে হবে। মহিলারা এমন ভাবে এই মার্কেটে অগ্রসর হয়েছে, ঢাকা শহরে মহিলারা টাকা কামাচ্ছে অনেক বেশি। এটা হলো কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই আমাদেরকে সতর্ক করেছে, এখান থেকে সতর্ক হতে হবে।